হ্যালো স্টুডেন্টস, আজকে এই ভিডিওটিতে আমরা প্রশ্নবিচিত্রার সেট 5 অর্থাৎ দিনহাটা গার্লস হাই স্কুলের যে সেটটি আছে কোশ্চেনের সেটির শর্ট কোশ্চেনগুলো আলোচনা করব। তো গ্রুপ এর 1.1-এ ফার্স্ট কোশ্চেন কী আছে, ওজোন মণ্ডলের ঊর্ধ্বসীমাকে কী বলে। এবার ওজোন মণ্ডল বা ওজোন গ্যাস কোথায় থাকে, সেটা হচ্ছে ওই স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। তাহলে এর ঊর্ধ্বসীমাকে আমরা কি বলবো, এটাকে বলবো হচ্ছে আমরা স্ট্র্যাটোপোজ। 1.2-তে কোশ্চেন আছে, একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা কত। আদর্শ গ্যাসের ক্ষেত্রে সূত্রটি কি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তাহলে এন মানে আমরা কি জানি, মোল সংখ্যা, তাহলে এন ইজ ইকুয়াল টু কী হবে, পিভি বাই আরটি। এবার এখানে কি বলা আছে যে একক আয়তনে কি ভি হয়ে যাবে কি 1, তাহলে এন ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 বাই আরটি ইজ ইকুয়াল টু কী হবে, পি বাই আরটি, অর্থাৎ অপশন ডি হবে হচ্ছে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন আছে হচ্ছে 1.3-তে আছে বিবর্ধক কাচের 0.1 মিটার দূরে রাখা বস্তুর প্রতিবিম্ব 40 সেমের দূরে পাওয়া গেল। তাহলে বস্তু দূরত্ব ইউ ইজ ইকুয়াল টু কত আছে, 0.1 মিটার। যদি এটাকে সেমিতে নেই তাহলে কত আসে, 10 সেমি। আর আছে হচ্ছে প্রতিবিম্ব 40 সেমি দূরে, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু আসলো 40 সেমি। তাহলে বিবর্ধন কত হবে, এম ইজ ইকুয়াল টু কী হয়, ভি বাই ইউ, অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব। প্রতিবিম্বের দূরত্ব 40 বাই বস্তু দূরত্ব হচ্ছে 10, তাহলে কত, বিবর্ধন হবে হচ্ছে 4। তাহলে উত্তর হবে হচ্ছে অপশন সি। তারপরে 1.4-এ আছে আলোর বর্ণ নির্ভর করে যার উপর, তা হলো আলোর কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য, বেগ নাকি কোনোটি নয়। উত্তর হবে অপশন বি, তরঙ্গদৈর্ঘ্য। তারপরে 1.5 নম্বর কোশ্চেন আছে, লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণে একবর্ণী আলোর তরঙ্গদৈর্ঘ্য কী হয়, তরঙ্গদৈর্ঘ্য কমবে। যেহেতু লঘু থেকে ঘনতে যাচ্ছে অর্থাৎ প্রতিসংখ্য বাড়ছে, তাই তরঙ্গদৈর্ঘ্য কী হবে, ব্যস্তানুপাতিক সম্পর্কে কমে যাবে। তারপর 1.6-এ আছে নিম্নোক্ত কোনটি পর্যায় সারণীতে শ্রেণী বরাবর অপরিবর্তিত থাকে। অপশন আছে পারমাণবিক ব্যাসার্ধ, যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা, ঘনত্ব আর ধাতব ধর্ম। এবার শ্রেণী বরাবর কি থাকে, যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা সেম থাকে। যেমন গ্রুপ 13-এর যোজ্যতা কত হয়, 3, তাহলে গ্রুপ 13-এর সবগুলি মৌলই 3 দেখাবে। গ্রুপ 1-এর কি হয়, 1, তাহলে সব মৌল 1 দেখাবে। তেমনি যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা সবসময় সেম থাকে। যেমন গ্রুপ 2 2, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এরা সবাই কি যোজ্যতা 2 দেখাবে। গ্রুপ 13-এর যেমন বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এরা সবাই কি 3 দেখাবে, অর্থাৎ যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা সমান থাকে। যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা অপরিবর্তিত থাকে, অর্থাৎ অপশন বি হচ্ছে হলো সঠিক উত্তর। তারপরে আছে গ্রুপ বি। গ্রুপ বির 2.1 নম্বর কোশ্চেন আছে, বায়ুমণ্ডলের কোন স্তরে সাধারণত পরিচলন স্রোত পরিলক্ষিত হয়। এটা কোথায় দেখা যায়, ট্রোপোস্ফিয়ারে, কারণ এখানে উষ্ণতার পরিবর্তন হয়, তার ফলেই পরিচলন স্রোতের সৃষ্টি হয়, ট্রোপোস্ফিয়ার। 2.2-তে কি আছে, ভবিষ্যৎ পৃথিবীর বৃহত্তম শক্তির উৎস কি, সেটা হচ্ছে হলো সৌরশক্তি বা অচিরাচরিত শক্তি বললেও চলে। তারপরে আছে হচ্ছে 2.3-তে, না 2.2-রই অথবা আছে কি আছে, গ্রিন হাউস এফেক্টের জন্য কোন রশ্মি দায়ী, সেটা কি ইনফ্রারেড। এটি কি করে, পরিবেশের উষ্ণতা বাড়াতে সাহায্য করে। ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি। এবার আছে হচ্ছে 2.3-তে আছে হচ্ছে চার্লসের সূত্রের চলরাশিগুলি কি। এখানে একটা জিনিস সাবধান থাকবে যে এখানে কিন্তু চলরাশি বলেছে, যদি বলতো ধ্রুবক রাশি কি, ধ্রুবক রাশি হতে হচ্ছে চার্লসের সূত্রে ভর ও চাপ। আর চলরাশি কি কি হবে, চলরাশি অর্থাৎ যেগুলো পরিবর্তনশীল, সেটা কি ভি আর হচ্ছে টি, অর্থাৎ আয়তন ও পরম উষ্ণতা বা উষ্ণতা।
এটা হচ্ছে জলরাশি। তারপরে হচ্ছে 2.4 নম্বরে আছে 1 গ্রাম অনুপরিমাণ পদার্থের অণুর সংখ্যা কত হয় অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23t। 2.5 নম্বরে আছে কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক, সেটা হচ্ছে শূন্য মাধ্যমে। তারপর আছে বিবৃতির সত্য না মিথ্যা লেখো। বায়ু মাধ্যমে অবতল লেন্স হলো অভিসারী লেন্স। অবতল লেন্স কিরকম, এরকম দেখতে হয়। এবার আলো পড়লে কি হয়, সমান্তরাল আলোক রশ্মি পড়ার পরে লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার পর দূরে সরে যায়, ঠিক আছে, অর্থাৎ অবতল লেন্স অপসারী লেন্স হিসেবে কাজ করে, অর্থাৎ এটা হবে মিথ্যা। তারপরে আছে হচ্ছে 2.6 বলছে হচ্ছে মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত। মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা হয় হলো 1 মিটার থেকে 0.1 ন্যানোমিটার এর মাঝখানে থাকে, ঠিক আছে, সরি 0.1 মিলিমিটার, ন্যানোমিটার হবে না, 0.1 মিলিমিটার, 1 মিটার থেকে 0.1 মিলিমিটার এর মাঝখানে থাকে। তারপরে আছে অবতল দর্পণ কখন একটি বস্তুর অসৎ বিম্ব গঠন করে। এবার অবতল দর্পণে যদি কোনো বস্তু ফোকাস ও মেরুর মাঝখানে থাকে, সেই ক্ষেত্রে ওই অবতল দর্পণটি এরকম বিপরীত পাশে বাড়াতে হয়, যেটা একটি অবতল প্রতিবিম্ব গঠন করে, ঠিক আছে। তার মানে কি, মেরু ও ফোকাসের মাঝখানে যদি বস্তু থাকে, মেরু ও ফোকাসের মাঝে যদি বস্তু অবস্থান করে, তাহলে এটা কত নাম্বার ছিল, 2.7। তারপরে কোশ্চেন আছে 2.8 নম্বরে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে চতুর্যোজী একটি অধাতুর নাম লেখো। চতুর্যোজী একটি অধাতুর নাম যেটি দ্বিতীয় পর্যায়ে আছে সেটি কি, সেটি হচ্ছে হলো কার্বন। কারণ প্রথম পর্যায়ে আমাদের হাইড্রোজেন হিলিয়াম চলে গেল, দ্বিতীয় পর্যায়ে কি থাকে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। এবার দ্বিতীয় পর্যায়ে যদি চতুর্যোজী বলতে হয়, তাহলে একমাত্র কার্বনই আছে যে চতুর্যোজী দেখায়, তাহলে এটা কি হবে, অধাতু। সে তো এর জন্য কার্বন হবে হচ্ছে এটা উত্তর, ঠিক আছে। 2.9 আছে হচ্ছে না, 2.8 একটি অথবা আছে কি, ল্যান্থানাইট শাড়ির প্রথম মৌলটির নাম কি, সেটি হচ্ছে সিরিয়াম। ল্যান্থানাইট শাড়িতে কিন্তু ল্যান্থানাম থেকে শুরু হয় না, এটা কিন্তু সাবধানে থাকবে, ঠিক আছে, সেটা শুরু হচ্ছে সিরিয়াম থেকে। তারপরে হচ্ছে আর সিরিয়ামের সংকেত হচ্ছে ক্যাপিটাল সি স্মল ই, ঠিক আছে, সি। তারপর 2.9 আছে হচ্ছে একটি ধাতব মৌল এম একটি আয়নীয় অক্সাইড এমও গঠন করে। এম ধাতুর যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন আছে। এমও যদি গঠন করতে হয়, আমরা কি জানি অক্সিজেনের যোজ্যতা হয় -2, তাহলে এম কি দেখাবে, +2। তার মানে এম হচ্ছে 2 দেখাচ্ছে, অক্সিজেনও 2 দেখাচ্ছে, আর এই দুটো এম এটাকে নিচ্ছে, অক্সিজেন এটাকে, তার জন্যই যৌগটি এমও তৈরি হতে পারছে। তার মানে এখানে এম ধাতুর যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন আছে, 2টি ইলেকট্রন আছে, 2টি ইলেকট্রন আছে, ঠিক আছে। তো এখানে এই ভিডিওটি শেষ হলো। পরবর্তী ভিডিওতে আমরা সেট 6 সম্পর্কে জানবো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বিভিন্ন এই ক্লাস 10 যে প্লেলিস্ট আছে তা ডেসক্রিপশনে পেয়ে যাবে, আর এই ভিডিওটির যে পিডিএফটি আছে সেটিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো এখানে ভিডিওটি শেষ করছি।